গুড মর্নিং, জাস্ট শ্রীমতী। সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আসল ব্যাপার হয়েছে কি, কুচিনা সারাতে এসেছে। নিচে ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা ডিলিট করলাম, করে আবার ভিডিও করছি। যা গরম তোমার হচ্ছে। দেখো, ভয়েস সবাই ছাড়ছে, এই তরফেও ছাড়ছে, ওই তরফেও ছাড়ছে। দুই তরফের ভয়েস থেকে আমাদের মেন লক্ষ্য কোথায়? আমাদের মেন লক্ষ্য, আমাদের এই ঘোড়া বলেছিল ও এরকম কোনো নোংরা সম্পর্কের সাথে জড়িয়ে নেই, ওকে মিথ্যে মিথ্যে বদনাম করা হচ্ছে। তার কি কোনো প্রমাণ আছে? তার কি কোথাও প্রমাণ আছে? দেখো, ম্যান্ডি প্রেম করেছে খুললাম খুললাম, ম্যান্ডি মার খেয়েছে এবং সেই মার খাওয়ার পর সেই কথা পাবলিকালি হয়েছে, সেটাও ও স্বীকার করে নিয়েছে খুললাম খুল্লা। এমনকি ওরা স্বামী স্ত্রী দুজনা ড্রিঙ্ক করে পুরো লাইফ জুড়ে ওদের ভালোবাসা সত্যিকারেরই, আমাদের ভোলেনাথ বোম ভোলে, আমাদের সোমনাথ অতিরিক্ত অতিরিক্ত ভালোবাসে ম্যান্ডিকে, যেটা আমরা সবাই প্রত্যক্ষভাবে প্রমাণ পেয়েছি। প্রত্যক্ষ মানে আমরা নিজের চোখে দেখেছি। এত কিছু হওয়ার পরে ও আছে। তবে কি ও কি একা? এরকম বিরল প্রজাতি ও কি? সোমনাথ কি একা? না, সোমনাথের মতন এরকম ভালোবাসা অবসেশন মানুষ অনেক আছে। এইবার আমি তোমাদের বলি, দেখো, ভালোবাসা প্রেম যদি কোনো দিন কারোর সাথে কারোর হয়ে যায়, আর সেই মেয়ে যদি প্রেমের জন্যে তার সংসার ত্যাগ করে বেরিয়ে যেতে পারে, তার মানে তাদের প্রেমটা অতিরিক্ত গভীর ছিল। যেমন ঘোড়ার প্রেম তার গাধার সাথে অতিরিক্ত গভীর, সেই কারণে কিন্তু গাধাকে ঘোড়া তার বাপের বাড়ি নিয়ে গেছে। ইয়েস, গাধাকে ঘোড়া তার বাপের বাড়ি নিয়ে গিয়ে রিং সেরিমনি অবধি হয়েছে। মানে ওকে রিং পরিয়েছে, ওকে রিং পরিয়েছে। এত ভালোবাসা এদের আদান প্রদান হয়েছে। আরে হরির লুটের মতো টাকা লুটেছে ও ওয়াইটি থেকে, হরির লুটের মতো টাকা লুটেছে। সেই কারণে ওই হচ্ছে আর রিং সেরিমনি কেন, চেন সেরিমনি অবধিও হয়ে যেতে পারে। তো এখানটায় দেখো, ও কালকে রাতে একটা ভিডিও বলছে যে এসিটা অ্যাকচুয়ালি প্রয়োজনে না, মানে প্রয়োজনে নিয়েছে নাকি প্রয়োজনে না, যাই হোক ওর ভিডিওতে বললো। কিন্তু আমরা শুনেছিলাম ওই এসিটা কিন্তু নেওয়া হয়েছিল একমাত্র ওই পোষ্যটার জন্যে, যে পোষ্যটা খাটে এখন হাওয়া খাচ্ছে এবং রাজার মতো ঘুরে বেড়াচ্ছে। এই পোষ্যটাকেই কিন্তু একটা টাইম লাল একটা ওর বেড অনলাইনে কিনতে পাওয়া যায়, পশুদের থাকার ওই লাল রঙের বেডের মধ্যে মাটিতে, শীতকালে মাটিতে ওই বেড রেখে এবং চেন দিয়েও বেঁধে রাখতো। আমি নিজে ওর ব্লগে দেখেছি। আমি হুইন্না কথায় টুইন্না মারছি না, আমি নিজে চোখেই দুই চোখ দিয়ে ওর ব্লগিংয়ে দেখেছি এবং ওটা নিয়ে আমি প্রতিবাদ করেছি যে তুই তোর পোষ্যটাকে ওইভাবে শুয়ে রেখেছিস কেন মাটিতে। সেটার জন্য ও কিন্তু আমার এগেন্সে তেড়ে পুড়ে ভিডিও করেছে। পোষ্যটাকে সারা দিন মাটিতে শুয়ে রাখতো, বলতো রাতের বেলায় নাকি খাটে ওঠে। তা এখন সেই পোষ্য রাজার মতো খাটে শুয়ে আছে, দেখে আমার এই চোখ দুটো সত্যি বলছি শান্তি লাগলো। তো এটা চলে গেল তখনকার কথা। এখনকার কথা বলি, যে ও এসিটা নিয়েছিল কিন্তু পোষ্যটার জন্যে। তা যাই হোক, এসিতে পোষ্যই হাওয়া খাবে। তুমি তো জানো আমি এখন কোথায়? সুব্রতর ঘরে, দোতলায় সুব্রতর ঘরে। বিস্কুট কোথায় জানো? বিস্কুট দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ কিনা? দেখতে পেলে? হ্যাঁ, এইটা মানে রাজার মতো ঘোড়া এটাকে বলে। এইটা হচ্ছে রাজার মতো ঘোড়া। আমরা বাড়ির বাইরে সারা পৃথিবীতে রোদে রোদে ঘুরবো, ও কিন্তু বাড়িতেই। তো যাই হোক, যেটা তোমাদের আমি বলার জন্যে অ্যাকচুয়ালি এদের কল রেকর্ড খেলা হচ্ছে। যেটা দেখো, ম্যান্ডি যে বলেছে যে তাকে ভুলবে না, এটা তো আমরাও জানি। প্রেম কোনোদিন কাউকে ভোলা যায় না, প্রেম ভোলে না। প্রেমের আগুনে কেউ যদি একবার পুড়ে যায়, সে সারা জীবন পুড়তে থাকবে। হ্যাঁ, প্রেমকে ভুলে, সেই মানুষটাকে ভুলে এগিয়ে যেতে হয়, কারণ ভোলার ভান করতে হয় সংসারটাকে বাঁচানোর জন্যে, ছেলে মেয়ের ভবিষ্যৎটা উজ্জ্বল করার জন্যে। এই যে আমরা যে প্রতিনিয়ত নিজেদেরকে ত্যাগ করছি, এই যে প্রেম ভালোবাসাকে ত্যাগ করে স্বামীর সংসারে ফিরে আসা, এটা কিন্তু একটা বড় পদক্ষেপ, যেটা ম্যাক্সিমাম মানুষ নিতে পারে না। তারা প্রেমের জন্যে সংসারকে ভাসিয়ে, ছেলে মেয়েকে ভাসিয়ে বেরিয়ে যায়। কিন্তু কিছু মানুষ ভুল করার পরও কিন্তু ফেরে, আর তার হাজব্যান্ডরা তাদেরকে মেনে নেয়,
কারণটা কি জানো? ওই ছোট্ট একটা প্রাণ যাকে পৃথিবীতে এনেছে তার ভবিষ্যৎটা ঠিক করার জন্যে। আজকে বলছি, আজকে যদি জয়ী না থাকতো, ম্যান্ডি ফিরল কি ফিরল না, স্যান্ডির কোনো যায় আসতো না, কোনো যায় আসতো না। ও লাইফ একা কাটিয়ে ফেলতে পারতো, নেশা করতো, মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকতো, ধীরে ধীরে নিজেকে শেষ করে দিত। কিন্তু তবুও এই যে ওকে আনতেই হবে, ওর সাথে সংসার করতেই হবে, মেয়েটার উজ্জ্বল ভবিষ্যৎ দিতেই হবে, এই তাগিদা থাকতো না। আর ওকেও যদি ছেড়ে দিত, ও আবার নিজের জীবন নিজের মতো তৈরি করতো, কিন্তু ওকেও আবার স্বামীর ঘরে ফিরতে হবে, এই তাগিদা থাকতো না। শুধু এদের দুজনকে জুড়ে রেখেছে একটা ওই বাচ্চা। এটা আমরা ছোটোবেলা থেকে শুনেছি। কিন্তু তোমরাও কি তোমাদের ফ্যামিলির কাছে শুনেছো কি না আমায় বলবে। আমাকে আমার মা বলতো, স্বামী স্ত্রীকে বেঁধে রাখেই তার সন্তান। কারণ অনেক সময় একটা টাইমের পর একটা অচেনা লোকের সাথে আমাদের বিয়ে হচ্ছে, তাদের সাথে তো আমাদের কোনো পরিচয় নেই, তাদের সাথে তো আমাদের কোনো জানাশোনা নেই, তাই না? একটা অচেনা লোক একটা অচেনা মহিলার সাথে বিবাহ বন্ধনে বেঁধে দিল। তারা এই অচেনা মানুষগুলো একটা টাইমের পর ক্ষিপ্ত হবেই একে অপরকে। আর কতক্ষণ শারীরিক খিদে থাকবে, আর কতদিন শারীরিক সম্পর্ক করতে ভালো লাগবে? একটা টাইমের পর সব কিছু কিন্তু বোরিং আসে জীবনে। তখনই কিন্তু আমাদের এই বোরিংনেসটাকে কাটিয়ে আমাদের জীবনে সুখের আলো দেখায় কিন্তু এই বাচ্চা। আমরা কি করি জীবনে 1-1.5 বছর কি 2 বছর পর যখনই স্বামী স্ত্রীর মিডিলে একটা সন্তান চলে আসে, তখন কিন্তু আমাদের এই দুটো অচেনা মানুষকে জুড়ে রাখে ওই একটা ফুল। ওই একটা ফুল, যে ফুল সারাক্ষণ চারিদিকে শুধু সুবাস সুগন্ধ ছড়াতে থাকবে, যে তার উজ্জ্বল ভবিষ্যৎ, তার ভালো এডুকেশান, তার ভালো ডান্স, তার ভালো আর্ট, তার ভালো ক্যারেটে, তার ভালো, মানে আমরা সারাদিন দুটো মানুষের কিন্তু ব্রেনে একটাই চিন্তা থাকবে, ওই বাচ্চাটার উজ্জ্বল জীবনযাত্রা। তো সেটাই কিন্তু আমার মনে হয় ম্যান্ডি স্যান্ডির। এটা মানুষ তো, দেখো, রাজ্য চালাতে গেলেও রাজাকেও অনেক ত্যাগ করতে হয়, দেশ চালাতে গিয়েও প্রধানমন্ত্রীকেও অনেক ত্যাগ করতে হচ্ছে। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ত্যাগ হচ্ছে মূল ধর্ম। সেই জায়গায় প্রেমটা যদি ওর ভেতরে থাকে, তোর কিছু করার নেই। দেখো, মনকে কারোর কন্ট্রোলে থাকে না। মনের ভেতর মনকে আমরা চাপা দিয়ে রাখি, থামিয়ে রাখি, কন্ট্রোলে রাখি। কিন্তু মন যদি কোনো দিকে দেখতে চায়, মন যদি কাউকে ভালোবাসতে চায়, এটা তো বাধা দেওয়া যায় না। তো ওর মনের ভেতরে যখন হুল আছে, সেখানটায় সুরসুরি দেওয়ার ঘোড়ার কি কোনো প্রয়োজন আছে? ঘোড়া নিজে সংসার করছে, কারণ ঘোড়া বলছে আমি তো নোংরামি করছি, আমি তো আমার ভাগ্নের সাথে 4 বছর ধরে ড্যাশ মারামারি খেলছি, তুই সাধু হলি কেন? তোকে তো সাধু হলে চলবে না। আয়, তোর মনেও সুরসুরি দিয়ে আবারও প্রেমের পুনরাবৃত্তি করি, তোর মনের ভেতরে আগুন লাগাই, আবার ওর সাথে তোকে জড়িয়ে দিই, তাহলে তুইও তলায় তলায় আমার মতনই নোংরা হয়ে থাকবি। আসল কৌশলটা হচ্ছে ওর এটাই ছিল। নাহলে দেখো, যার জন্যে এত কিছু, যাকে সরিয়ে দিয়ে ও জীবনে এগিয়ে গেছে, তার কথা বলে ওকে নাড়া দেওয়ার মানেটা কি? তোমরা বলো, তোমরা কি এদেরকে বন্ধু বলবে না শত্রু বলবে, না ঘর জ্বালানি বলবে? কোনটা বলবে? তোমরা কিন্তু যা বলবে সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। এবার দেখো, আমাদের মেন বক্তব্য এখানে কি ছিল? ঘোড়া চিৎকার করে বলছিল, আমি সতী নারী, আমি আমার স্বামী ছাড়া পৃথিবীর কোনো পুরুষের দিকে তাকাই না, আমি সতী নারী, আমি ভালো সাংসারিক, আমি ভালো রাঁধুনি, আমি ভালো ঘর মুচুনি, আমি ভালো পূজারি, আমি ভালো আর্টিস্ট, আমি ভালো রিলস অ্যাক্টর, আমি ভালো বক্তা, আমি সর্বশ্রেষ্ঠ মান নারী। আমি হচ্ছি সেই নারী যার ভেতরে সতীর যতগুলো পিঠ আছে সব খোদাই করে বসানো আছে, তাই তো? সেই কারণে তো আজকে এই যে গোটা ওয়াইটির লোক ওর এগেনস্টে কেন নেমেছে। এই যে কণিকাকে ভাসুরের সাথে শুইয়েছে, আবার বলছে আমি কিন্তু সাধু না। আবারও বলে দিলাম, এখানটায় বলবে তুমিও তো বলেছো, নিশ্চয়ই বলেছি, কিন্তু একটা টাইমের পর থেমেও গেছি। তাহলে এইটা হচ্ছে কণিকা ভাসুরের সাথে থাকে, ম্যান্ডি হচ্ছে হুলকে নিয়ে কুকীর্তি করেছে, ওইদিকে আমাদের টিনা
তার হচ্ছে ফোকলা দাঁতকে নিয়ে কুকীর্তি করেছে, সবাই কুকীর্তি করেছে, কিন্তু কুকীর্তি ও না করেও ও এদেরকে বারবার সাপোর্ট দিয়ে গেছে, কারণ ও একটা নারী, ওই নারীগুলোর পাশে থাকার জন্য। আজকে তাহলে আমরা তখন বলেছিলাম তুই নিজে যেটা করিস না সেটা ওদেরকে দিয়ে কেন করাস, কেন তুই বারবার ওদেরকে এইটা উৎসাহ দিস বা ইয়ে করিস। সে জায়গায় কিন্তু ও বারবার নিজেকে সতী প্রমাণ করার চেষ্টা করেছিল, আর ওদেরকে অসহায় বলার চেষ্টা করেছিল। তা ও যে সতী না, ও যে ওই একই গোয়ালের গরু ছিল, সেটা যে আজকের ডেটে 4 বছর ধরে একটা 12 বছরের ছোট নিজের ফ্যামিলি মেম্বারের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত থাকার পর ও ক্যামেরা খুলে বারংবার প্রত্যেকটা মানুষকে হ্যারেস করেছে, প্রত্যেকটা মানুষকে নোংরা থেকে নোংরা কদর্য ভাষায় গালি দিয়েছে। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যে তুই এত নোংরা হওয়ার পর কি করে আর বাদবাকি মানুষগুলোকে চোখ নেড়ে মুখ নেড়ে কথা বলতিস। সোনালি খারাপ মেনে নিলাম, ম্যান্ডি খারাপ মেনে নিলাম, টিনা খারাপ মেনে নিলাম, মানে এই মেল ক্রিয়েটারের মাকে নিয়ে এরা তো খুবই খারাপ, এরা গালাগালি দিয়েছে, মেনে নিলাম। তুই কি সত্যি, তুই কি ভদ্র, তোর গায়ের চামড়া কি আছে? ওরা কি, মানে আমি বলছি সোনালি ওরা কি ক্যামেরা খুলে রোজগার করছে? তুই তো নিজে কুকীর্তি করছিস, আবার মানুষকে কুকীর্তি করতে উস্কাচ্ছিস, আবার চোখ রাঙানি দিয়ে লোককে ভিডিও করছিস। এই জানোয়ার, তুই তো একটা পাক্কা জানোয়ার, অসভ্য। তুই নিজে ব্যাঙ্গালোরে চলে গিয়ে ড্যাশ খেলে চলে এলি, তুই চিকিৎসা আদৌ করেছিস? তো তোর চিকিৎসাটা আদৌ করেছিস? এখন তো সবার কাছে এই প্রশ্ন। শোনো, ওয়াইটি থেকে কত গাদা গাদা টাকা তুললে রিং সেরিমনি, বাপের বাড়ির লোক সবাইকে বাপের বাড়ির মুখে পয়সা গুজে দিয়ে ঠুসে দিয়ে রিং সেরিমনি ওর বাবার মায়ের বাড়িতে তো অবশ্যই সবাই জানে, সবাই মেনে নিচ্ছে, নাহলে ফ্ল্যাটটা কী করে মেয়েকে একা থাকার জন্যে বাবা দৌড়ে গিয়ে ভাড়া খুঁজে দেয়। আমার বাপি হলে কান চাপাটি গরম করে থাবড়ে আগে স্বামীর সংসার। ওর বাবা দাঁড়িয়ে থেকে কি করে ফ্ল্যাট খুঁজে দেয় এবং ফ্ল্যাটে মেয়েকে রাতে একা রেখে চলে আসে? হ্যাঁ, কি করে হয়? ওইখানটায় ও বাপের বাড়িতে অবধি ওকে নিয়ে যায়, এরা সব ভিডিও কলিংয়ের মধ্যে একে ওকে দিয়েছে। তুমি কিছু দিয়েছো, ও কিছু দিয়েছে, উস্কালে দেখেছিস, নোংরামি তুই করে রেখেছিস, আবার চোখ রাঙানি তুই ওদের দিচ্ছিলি। বেশি কাটি করলে, বেশি খোঁচালে, বেশি আগুন লাগালে সে আগুনে নিজেকেই পুড়তে হয়, দেখলি? এটাই বাস্তব সত্যি কথা। তুমি যদি অন্যের জন্য গর্ত করো, সবার আগে ভাববে গর্তটা যত বড় হচ্ছে তত জোরে তুমি পড়বে ওই গর্তের মধ্যে। ছি 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 ছি। নিজের ফ্যামিলি মেম্বারের সাথে, নিজের রক্তের সম্পর্কের সাথে, নিজের মানে এটা নিজেরই সন্তান, স্বামীর রিলেটিভের কোনো সন্তান সমতুল্য কেউ যদি হয়, সেটা আমারও সন্তান। সেই সন্তানের সাথে বাপের বাড়ি গিয়ে ফ্যামিলি মেম্বারদের সামনে রিং সেরিমনি, চেন সেরিমনি, চুমা খাই, ষষ্ঠী, মানে জামাই বরণ, সমস্ত নোংরা খেলা সব্বার সামনে করে গেছিস। আবার তুই উল্টে সবাইকে এখানে ওয়াইটিতে এসে সতী নারী সেজে চোখ রাঙিয়ে গেছিস। ছি 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 ছি। 4 বছরের পুরনো প্রেম কাহিনী, ওদের তো 2 বছরও টেকেনি। তাহলে ভাব, ওদের তো 2 বছরও টেকেনি, তোর তো 4 বছরের টানা প্রেম কাহিনী। ছি 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 ছি। আবার বড় বড় লেকচার মারিস। ওয়াইটি থেকে এই যে টাকা তুলেছিস না, এরকম টাকা তুললে প্লেনে করে ব্যাঙ্গালোর যাওয়া আসাও যায়, কারণ তোর তো এই যে ঘাম ফেলে রোজগার না, তো চাঁদা তোলা, এই যে ওয়াইটি থেকে কৌটো নিয়ে নাইটি পেতে বরের কাপ ছুঁড়ে মারা দেখিয়ে তোকে তোর স্বামী বাড়ি থেকে বের করে দিচ্ছে, কত নাটক, কত যাত্রা, কত থিয়েটার দেখিয়ে টাকা তুলে সেই টাকা দিয়ে প্রেমিক, মানে বাচ্চা 12 বছরের ছোট বাচ্চা কচি বরকে, কচি মাছের মাথাকে আংটি পরিয়ে, চেন পরিয়ে, প্লেনে ঘুরিয়ে একদম বশ করে রেখেছে। ওর মনও না
ছোট্ট তো, অল্প বয়স, তাই ওর মনও কিন্তু কাউকে দেয়নি, শুধুমাত্র আমাকে দিয়েছে। ওর যদি বিয়ে বাঁধে রে, ল্যাংটা নাচ, আমাদের গাধার বিয়েতে গোরা ল্যাংটা নাচ নাচবে। ছি 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 ছি। তা আমরা কেন ওদেরকে নিয়ে মাথা ব্যথা করবো? আচ্ছা সত্যিকারে আমাদের কি ম্যান্ডি স্যান্ডি ওই কী নাম যেন, ওই ওই বোনগুলোর, ওর দিদি বোনগুলোর, ওদেরকে নিয়ে মাথা ব্যথা করা কি অ্যাকচুয়ালি উচিত? ওরা আমাদের এখন মূল উদ্দেশ্য তো ওরা নয়। আজকে ওরা যদি ভেতরে মেল ক্রিয়েটারকে গালাগালিও দেয়, তুই কি দিসনি? তুই কি সাধু ছিলি? তুইও তো নোংরা থেকে নোংরা গালাগালি ওকে দিয়েছিস। এখন কি চাইছিস, যে ওদের পাশ থেকে সরে তোর পাশে চলে যাওয়া? হ্যাঁ, কেউ যাবে না। এবার সবাই পণ করেছে, তুই যা নোংরামি করেছিস তার আসল জুতোর বাড়ি তোর গালে বসাবে। তুই নিজে নোংরা, তুই সবার বাড়িতে চিঠি পাঠাস, অসভ্য ইতর জন্তু। তুই নিজে নোংরা হয়ে তুই সবার বাড়িতে চিঠি পাঠাস, সবাইকে মা মাসি এক করিস, আর নোংরা নোংরা ভাষায় গালাগালি দিস। ছি 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 ছি। হ্যাঁ, কতটা নোংরা, কতটা নোংরা। দেখো আমি বলছি, ম্যান্ডি তো অবশ্যই ভুল করেছে। আমি কোনো দিন ম্যান্ডির সাপোর্টে একটা ভিডিও করিনি, একটা ভিডিও আমি ম্যান্ডির সাপোর্টে করিনি। ম্যান্ডি 100-200% ভাই ভুল করেছে। হ্যাঁ, ম্যান্ডি ভুলের ভেতরে ওই একটা ঠিক কাজ করেছে, ঘোড়ার সাথে পীড়িত করে এই ঘোড়া গাধার প্রেম কাহিনীটা বাইরে এনেছে। কারণ এটা এটা ম্যান্ডির প্রতিজ্ঞা ছিল আমার মনে হয়। কারণ ম্যান্ডিরও অযাচিত অনেক মানে দুর্বল জায়গাগুলোকে ও ওপেন করে দিয়েছে। ও ওপেন করে মানুষের কাছে ভিউজ কামিয়েছে এবং ওকে নোংরা থেকে নোংরা জায়গায় আরও ঠেলে দিয়েছে। ওদের মানসিক রোগে পরিণত করে দিয়েছে, মানসিক রুগীতে পরিণত করেছে। ওর হাজব্যান্ডের সুগার, প্রেশার, তারপরে চিন্তা করতে করতে অনেক সময় হয় মানসিক মানে সাইকোলজি প্রবলেম, আর সেখান থেকেই দেখবা জীবনে বিতৃষ্ণা আসে, সংসারে প্রবলেম আসে, এগুলো আসে। আর একটা কথা, আমরা প্রত্যেকেই আছি, বেঁচে আছি। আজকে সুব্রতর সাথে আমি কী রকমভাবে খাবার টেবিলে ফকরামো মারছিলাম, সুব্রত কিন্তু একটা ফকরামোর অ্যান্সার দিচ্ছিল না। আমি বললাম তুমি আমার দিকে 10 মিনিট শুধু তাকিয়ে আমাকে দেখবা, 2 মিনিটও আমাকে না দেখে এরকম করে চোখ, আমি কি চোখগুলো এবার আমার দিকে তাকিয়ে থাকো, 5 মিনিটও আমার দিকে তাকাতে পারিনি। তো এই যে ফকরামো, তো এটা তো সত্যিকারে। এই যে তারপরে বেঁচে আছে ওর মতো ঘরে গিয়ে মোবাইল ঘাঁটতে শুরু করলো, আমি আমার মতো ঘরে এসে মোবাইল দেখতে শুরু করলাম। তো এটাই তো, বেঁচে আছি, ওকে বাঁচিয়ে রাখতে হবে আমার ছেলে মেয়ের জন্য, আমার শীতের সিঁদুর, আমার সংসারের আলো, আমার বাড়ির অক্সিজেন, আমার বাড়ির বটগাছ, আমাকে ওকে যে কোনোভাবে আমাকে আমার স্বামীকে বাঁচিয়ে রাখতে হবে। এটা আমার লড়াই। আমার স্বামীরও চিন্তা, আমার ছেলে মেয়ে এখনও ছোট, আমার ছেলে মেয়ের জন্য আমাকে বেঁচে থাকতেই হবে, এটা তার লড়াই। আমার ছেলে মেয়ে বলছে না, আমার বাবাকে বাঁচিয়ে রাখতেই হবে, কারণ আমাদের মাথার উপরে বট গাছ, আমার বাবার কিছু হয়ে গেলে আমরা মাটিতে জলে ভেসে যাব, তাহলে তারাও তাদের বাবাকে ভালোবাসছে, মাথার উপরে ছাদ, এটাই তো নিয়ম। তো ওরা আছে থাকতে 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 একটা সময় একে অপরের প্রতি মায়াও চলে আসবে, ভালোবাসাও বাড়বে, আর যেটাই হবে। ও তো তার মানে এখানটায় কিন্তু প্রমাণ হয়ে গেছে ও কিন্তু হুলের সাথে আর কোনো সম্পর্ক রাখেনি। আমরা কিন্তু অনেকে ভেবেছিলাম যে ওদের ছাড়াছাড়ি হওয়ার পরও ওই ঘোড়ার সাথে বন্ধুত্ব করার পরও তলায় তলায় হয়তো হুলের সাথে এদের কোনো সম্পর্ক হলেও হতে পারে, বা থাকলেও থাকতে পারে, বা করেছে। তার মানে এই যে ঘোড়া যে ভয়েসটা রিভিল করলো, তার থেকে কিন্তু এটা প্রমাণ হয়ে গেল ম্যান্ডির লাইফে কিন্তু হুল আর প্রবেশ করেনি, বা হুলের সংস্পর্শে ম্যান্ডি আর যায়নি, যেটা কিন্তু আমরা অনেকটা সন্দেহ করেছিলাম। এদের মনের ভালোবাসা নেবে না, ভালোবাসা কোনো দিন নেবে না, প্রেম কোনো দিন মোছে না, এটা আলাদা একটা এথিক্স কাজ করে, এটার ভেতরে একটা আলাদা ব্যাপার থাকে যেটা বোঝানো যায় না। কিন্তু সব কিছুকে ভুলে এই যে ম্যান্ডি যে সংসার করছে, এটা তো ম্যান্ডিকে অ্যাপ্রিসিয়েট করার মতন। অন্তপক্ষে বর কাজে বেরিয়ে যাচ্ছে, সেই ফাঁকে ভাগিনা ঢুকে তরকারি দিয়ে চাটনি তো চেটে চলে যাচ্ছে না। এটা আমারকে কিন্তু শুকিয়েছে পৌলমী, যে তরকারি দিয়ে সে চাটনি চেটে যাওয়া, তো সেটা তো আর চেটে যাচ্ছে না।
তাহলে আমরা বলতেই পারি ম্যান্ডি যখন সংসারমুখী হয়েছে ওকে সংসার করতে দেয়া, তা সেই জায়গায় সুড়সুড়ি দিয়ে ওর জীবনটাকে আবারও কদর্য না করা, তাই তো? এইখানটায় আমি বলেছি না, এদের ব্রেনের মাথার ভেতরে শুধু ক্রিটিক্যাল শয়তানি বুদ্ধিতে ভরপুর, বিশাল শয়তানি বুদ্ধি এদের মাথায়। শয়তানি বুদ্ধিগুলো কি দেখো, যখনই দেখেছে এই ঘোড়ার সাথে ম্যান্ডির ঝামেলা লেগেছে, অমনি ঘোড়া কী করলো, হুলকে টেনে নিল ওর দিকে। হুল আর ঘোড়া দুজনা মিলে খেলতে শুরু করলো। একদম হুল একটা একদম থার্ড ক্লাস অসভ্য বাজে মার্কা ছোকরা। না হলে ওই এই যখন দেখছে ম্যান্ডি এত বড় প্রবলেমের মধ্যে আছে আর ওই অসভ্য ইতরের সাথেই হয়েছে, ও যদি ওর প্রতি একটু ফিলিংস বা ভালোবাসা থাকতো তাহলে ও কখনোই এর সাথে পাল্লা দিত না, এইসবের থেকে সরে থাকতো। ও একটা পাক্কা ফিরিকবাজ ছোকরা। তো সেই জায়গায় এ কী করলো, ওর মনে আগুন লাগানোর জন্য এঁকে নিল। তবে ম্যান্ডির এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, তোমাকে ওই ছোকরা কোনো দিন ভালোবাসেনি। আর যদি তোমাকে ওই ছোকরা ভালোবাসতো, এখন ওই যে সোনা দিদির ওই নাম করে করে দিদি করে উছলাতো না, যদি তোমাকে ভালোবাসতো। আর এটা আমার মনে হয় তোমার একটা গুড শিক্ষা নেওয়া উচিত। তোমার স্বামী ছাড়া, যে ম্যান্ডি তোমায় বলছি, তোমার স্বামী ছাড়া তোমাকে কেউ ভালোবাসে না, এটা মাথায় রাখবে। যদি তোমাকে ওই হুল কোনো দিন 1 সেকেন্ড 1 মুহূর্তের জন্য ভালোবাসতো না, এই তোমার যে একটা পিক বাজে টাইম যাচ্ছে, যেটা তোমাকে যেইভাবে এই ঘোড়া হ্যারেস করছে, অন্তপক্ষে ঘোড়ার তলানি চাটার জন্য ও ওই কাজগুলো করতো না, ঘি বেশি ঢেলে আরও আগুনটা লাগাতো না। ওকে, তাই নিজের স্বামীর সংসার করছো, ওই স্বামীকে গলার মালা করে নাও। আর স্বামী তোমার জীবন, স্বামী মরণ। আর স্বামী ছাড়া পৃথিবীতে কোনো পুরুষ কাউকে ভালোবাসে না। এগুলো হচ্ছে কিছু দিনের মোহমায়া, বুঝেছো? কিছু দিনের মোহমায়া। তোমার যেদিন তুমি বিছনায় পড়ে থাকবে, যদি কেউ তোমার মুখে 1 ফোঁটাও জল দেয়, সেটা হবে তোমার স্বামী, আর সেটা হবে তোমার সন্তান। তাই এই মোহমায়া, ওইসব নোংরাদেরকে ছাড়ো। আমি জানি তোমার বুকের ভেতরে ধিকি ধিকি আগুন জ্বলছে, ওই আগুনের মধ্যে ছাই চাপা দাও। খবরদার ওই আগুনকে উস্কিও না, বাড়তে দিও না, ওর ভেতরে ছাই চাপা দাও, আরও থামিয়ে দাও। আরও এই ভিডিওগুলো দেখে শিক্ষা নাও যে ওই থার্ড ক্লাস কখনোই তোমায় 1 ফোঁটাও ভালোবাসেনি। ওটাও ছিল শুধু খিদে, মোহমায়া। আর যদি ভালোবাসতো তখন তোমাকে কখনোই ছেড়ে যেত না। সে মায়ের এগেনস্টে গিয়েও ও তোমার হাত ধরতো। এগুলো হচ্ছে নিয়ম, আমি সেই হিসেবে বলছি। আমি বলছি না যে ওর সাথে থাকাটা তোমার ভালো ছিল, একদমই না, একদমই না। এটা কখনোই উচিত হয় না। তুমি একটা মহিলা হয়ে একটা 10-11 বছরের ছেলেকে, ছোট ছেলের সাথে এরকম সম্পর্কে জড়াবা, এগুলো তো একদম লজ্জা। তবুও বলছি, যদি ওর তরফেও যদি ভালোবাসাটা একটু থাকতো, তাহলে কখনোই এত বড় কেলোর কীর্তিটা হতো না। যে এটা আমি সাইড করো, আমি এইসব বিষয়ে ফিলোসফি ঝাড়বো না। আমি মেন কথা যেটা বলবো, ঘোড়া আর ওই হুলকে চিনে নাও। দ্বিতীয় ভুল করো না। স্বামীর সংসার মহাপীঠ, ওই স্বামীর সংসারকে ধরে রাখো। এবার হচ্ছে এই ঘোড়া, থার্ড ক্লাস অসভ্য জন্তু, তোর গাধার সাথে প্রেম কাহিনীটা কেমন জমে ক্ষীর দেখেছিস? সবার ঘরে তুই উস্কে বেড়েছিস, সবার ঘরে তুই টুকি মেরেছিস, সবার ঘর দেখতে গেছিস। হ্যাঁ কিরে, তুই সবাইকে হোটেলওয়ালি, নন্দাই নাঙ্গি, তুই কি ভাগ্নে ভায়াকার টাকার রাইসি? হ্যাঁ, ভায়াকার দন্ত নয়, ভায়াকার গয়নায় একার, ভায়াকার টাকার রাইসি। হ্যাঁ, দেখো, খবরদার তোমাদের বলে রাখলাম, একটা বলে তোমার মুখে, কারণ ও এই ভাষাগুলো দিয়েছে। হোটেলে গিয়ে নাকি ধরা পড়েছে। হোটেলওয়ালি কাকে যেন বলতো, নন্দাই নাঙ্গি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাকে তো বলতো কি যে ও বলতো আর কি যে বলতো না। দেখ, আমার বর ফোন করছে। আমার জীবনটা এই করেই যাবে। আমি ছিলাম দোতলায়, নিচে কুচিনা সারাচ্ছিল। কুচিনার মিস্ত্রি আমাকে সাড়া পায়নি, শুভকে ফোন করছে। শুভ আবার আমায় ফোন করছে, পিঙ্কি নিচে হয়ে গেছে। তাই এসে আবার দাঁড়িয়ে থেকে আবার এইদিকে তেল ডলো, ওইদিকে। আমার খুব ম্যানিয়া গো,
সে ওটা আরও একটু পরিষ্কার করালাম, তাই করতে গেলে দে। এগুলো হচ্ছে সংসার। দেখো, সংসার মানেই এইরকম। এবার আমি জানি অনেকে বিরক্ত হও, কারণ আমি কিন্তু ভীষণ এইসবের ভিতরেই ব্যস্ত থাকি গো। আমার সারাদিনের টাইম থাকে না এইগুলো করতে করতে। যাই হোক, যেটা বলার, যে মেন আমাদের টপিক হচ্ছে ঘোড়া, গাধা ঘোড়ার প্রেম ভালোবাসা। এই যে গাধার ঘোড়ার ভালোবাসা যে বেসেছে কাকে? ভাগ্নে, মানে নিজের ফ্যামিলির রক্তের সম্পর্কের মানুষের সাথে। সে নাক নাড়তে আসে, মুখ নাড়তে আসে অন্য ফ্যামিলিদের নিয়ে, অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে, অন্যদেরকে নিয়ে। প্রথমত ওর ঘর, ও নিজে নোংরা, নিজের সারা গায়ে নোংরা মেখে বসে আছে। তাহলে এই যে সত্যি উদ্ঘাটনটা হওয়া কতটা জরুরি ছিল। আর এই বারটা ও এতটাই বেড়ে গেছে, এতটাই মানুষকে ছোট করতে করতে মানুষকে এতটা বিরক্ত করেছে যে সেই মানুষগুলোই এখন ওর নিজের নোংরা ঘাটা পর্দাগুলো ফাঁস করছে। আর ও নিজের মুখে বলছে, এই নয় যে কেউ ওর বাড়ি গিয়ে সন্ধান করে খুঁজে বের করে তবে আমাদেরকে ওআইটিতে এনে দিচ্ছে, তা নয়। ও নিজের মুখে, দেখো প্রেম ভালোবাসা কতক্ষণ লুকিয়ে রাখবে। যখনই নিয়ে মনের মতো মানুষ পায়, যে এই তুই ওই গু ঘেটেছিস, আয় তাহলে আমরা দুজনা গু ঘাটার গল্পটা করি, ঠিক ও মনের আনন্দে ওর সাথে ওকে বলে গেছে। কিন্তু বলার পর ও নিজে কিন্তু সত্যি হয়ে বসে আছে। ও নিজে নোংরামি করে, নিজে গল্প করে, তারপরেও ও ক্যামেরার সামনে নাক নাড়তে আসে ওদেরকে অসত্যি আর ও সত্যি বলে চিৎকার করতে। তো ওরাই বা কতক্ষণ সহ্য করবে? এটা তো মানতে হবে যে ওরাই বা কতক্ষণ সহ্য করবে, কীভাবে সহ্য করবে। ওরা ওদের জবাব তো দেবেই। আর তারপরে বারবার করে, প্রমাণ আছে? তোমরা কি কোনো প্রমাণ দেখতে পেয়েছো? তোমাদের কাছে এসেছে? তোমরা কি জানো আমি কি বলেছি? আমার নিজের মুখ দিয়ে বলেছি? আমি কি ক্যামেরায় দেখিয়েছি? আমি কি জানিয়েছি? আমি কি তোমরাকে কোথাও কি আমি বলছি? ওটা সত্যি কি মিথ্যে সেটা ওপরওয়ালা একজন, সে কিন্তু জানে। আমি মুখে কিছু বলবো না। আমি তোমাদেরকে যতক্ষণ না বলছি ততক্ষণ তোমরা চোখ বন্ধ করে গান্ধারী হয়ে আমি যা বলবো সেটা বিশ্বাস করে যাও। তোমরা তোমাদের নিজস্ব জ্ঞান বুদ্ধিকে বালি চাপা দিয়ে দাও। আমি যা বলবো, আমি যা করব, আমি যা দেখাবো, আমি যা বোঝাবো, সেটাই সর্বশ্রেষ্ঠ মান হিসেবে তোমরা ধরে নেবে। এটা কাহাতক তোমরা বলো, কাহাতক সহ্য করা যায়? আমি ভাই আমার নলেজে, আমার ব্রেনে, আমার বুদ্ধিতে, আমি বলছি না আমার মতো করে তোমরা সবাই ভাবো। আমি তো আমার কাছে না সোনালি ইম্পর্টেন্স, না সোনালির ওই বোনরা ইম্পর্টেন্স, না অন্য কে কাকে না, আমাকে নিয়েও যদি নোংরা খিস্তি করে থাকে, আই ডোন্ট কেয়ার। আমার এখন মূল উদ্দেশ্য, মূল আমার ট্রিগারের নলটা, সরি নল, হ্যাঁ, ঢিচকেও ডুম 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 ডুম, এই ঢিচকেও যে ইয়েটা একদম এক দৃষ্টিতে রয়েছে গাধা ঘোড়ার প্রেমের দিকে। আমি আমার ব্রেন এদিক ওদিক চালাবো না। আমার মূল ফোকাস একদম একদম সেই মাছের চোখের দিকে। ঠিচকিয়াও। তুমি যতই করো বাহান্না, আর যতই তুমি চেষ্টা করো আগুন লাগাবার নানান ফন্দি উপায়, নো নো নো, আমার ব্রেন, আমার নজর, আমার সব কিছু একদম এক দৃষ্টে তাকিয়ে থাকবে ওই দিকে। আর এটা আমি তোমাদেরকেও বলবো, ও কিন্তু পথ ভোলানোর চেষ্টা করবে, তাই তোমরা পথ ভোলা পথিক হইও না। তোমরা মেন যেদিকে ফোকাস করা সেদিকে করো। ওর যে সতীত্বগিরি করা, আর এই ওয়াইটি থেকে টাকা তুলে ওর রিং সেরিমনি, বাপের বাড়িতে গিয়ে বাবা মাকে এবারে খাসির লাল লাল ঝোল খাইয়ে, বয়ফ্রেন্ডকে রিং দিয়ে, গলায় মালা পরিয়ে, সিঁদুরে একটু শীতের এই একটু সিঁদুরে শাখা পলা পরে, ওরে প্রেম, সেই প্রেম প্রেম প্রেম, অমর প্রেম, এই কাহিনীর দিকে ফোকাস রাখো। আর এই কাহিনী নিয়েই তোমরা চর্চায় থাকো। ওই অসভ্য ইতরের মুখোশ টেনে টেনে খুলে দাও। শোন, তোর বর তোকে প্যাদাবে না, এটা আমরা জানি। তোর বর তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করবে না, এটাও আমরা জানি। তুই তো নিজের ইচ্ছায় বেরিয়েছিলি। তোর বর তোকে 6 দন্ত নয়াকার ল বলেছিল বলে দেখ, তুই সব দিকে ঘেঁটে ঘ হয়ে বসে আছিস। তোর বাড়ি থেকে তুই নিজে স্বেচ্ছায় বেরিয়েছিলি, কারণ তোর বর তোকে 6 দন্ত নয়াকার ল বলেছিল বলে। আর দেখ এখন তোকে সারা ওয়াইটির লোক কি বলছে না, তুই একটা ভায়াকার গয়নায় একার,
ভায়াকা তাকার রায় বলছে, তারপর তোর জানে দে থরি হাওয়ানে দে, তোর এখন এই অবস্থা। এটাকেই বলে ওপর দিকে থুতু ফেল, তোর মুখে ঘাপাত ঘাপাত করে কিভাবে পড়ছে দেখ। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম। আমি তো বলবো ম্যান্ডির যা কল রেকর্ডে বলেছে, অবশ্যই ওইটা তো ওই যে কাঠের পুতুলের মতো সবাইকে নাচাই ওয়াইটির মানুষদের, এটা তো বাস্তব সত্যি কথা বলেছে। ও সব বেশিরভাগ মানুষই তাকিয়ে থাকে এইসব চ্যানেলের দিকে যে ওরা একটা ভুল কথা বলবে আর সেটা নিয়ে সবাই আমরা উঠে পড়ে লাগবো ওর পেছনে, এটা ভুল এটা ভুল এটা ভুল, আর তাতেই ও মজা নেবে। পরের দিন সেই ভুলটাও করলো না, তাহলে মুখে বলে দেখলা তোমাদের মুখে হত্যা, মুখে কেমন ভত্তা করে দিলাম, এগুলো আলাদা। কিন্তু মেন কথাটায় আমার এটাই যে ঘোড়া নিজেও নোংরা, সেটা আজকের দিনে একদম সবার কাছে জল করে পরিষ্কার। তাই ঘোড়া আর সতীত্বের গল্প অন্তপক্ষে এই ওয়াইটিতে করতে আসতে পারবে না। স্বামী প্রীতি সতীত্ব, ওরা ভালোবাসা, স্বামী ভালোবাসা কারে কয় সে তো তুমি জানো না। ভিডিওটা এতটুকুই রাখলাম। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আমি ভীষণ এক্সস্টেড হয়ে আছি, এগুলো মাম্পির ভাষা, তাই ঠিক বলেছি কি ওয়ার্ডটা দেখে নিও তো আমি ঠিকঠাক বলেছি কি না। তাই এইরকম হয়ে আছে আমি, দেখো তোমরা দেখলেই আমার বুঝতে পারবা। একটু দেখে সব ঘাম ঝরছে, মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু আমি সংসারের জার্নি কমপ্লিট করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো কিন্তু।